বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পাল্লারতল চা বাগান নিয়ে বিস্তারিত। বড়লেখা বাজার থেকে প্রায় 10 কিলোমিটার দূরে শাহবাজপুর যাওয়ার 600 গজ পূর্বে এই পাল্লারতল বাগানে যাওয়ার রাস্তা। গ্রামীণ এই আঁকাবাঁকা রাস্তা ধরে কিছু সময় বাইক বা সিএনজি চালালে আপনারা চলে যেতে পারবেন পাল্লারতল চা বাগানে। বন্ধুরা, আমি এখন চলে এসেছি পাল্লারতল চা বাগানে। পাল্লারতল চা বাগানটি বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজারে যাওয়ার একটু পূর্ব মুহূর্তে পাওয়া যায়। তো চলুন আজকে দেখাবো পাল্লারতল চা বাগানের দৃশ্য। এই চা বাগানটির সাথে রয়েছে বাংলাদেশের ভারতের সাথে আন্তর্জাতিক সীমানা। এপারে বাংলাদেশের পাল্লারতল চা বাগান আর অন্য পারে ভারতের আসাম স্টেটের করিমগঞ্জ জেলা। এই সীমানাটি আন্তর্জাতিক সীমানা হলেও ভারতের সাথে নেই কোনো কাঁটাতার। যে কোনো সময় আপনি ঢুকে যেতে পারবেন ভারতে। প্রাকৃতিক সবুজ এক পরিবেশ, ঢেউ খেলানো চা বাগান, রাবার বাগান, খাসিয়া উপজাতির পান এবং সুপারি বাগান আপনাকে সব সময় মুগ্ধ করবে। রোমাঞ্চকর এই ভ্রমণে আপনার শরীরের ক্লান্তি যেন নিমিষেই দূর হয়ে যাবে। টিলার পর টিলা, বাগানের পর বাগান হচ্ছে এ যেন আকাশ, এই টিলার পিছনে গিয়ে শেষ। কি নেই এই পাল্লারতল চা বাগানে? এখানে হাসপাতাল, মসজিদ, মন্দির, ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য রয়েছে প্রাইমারি স্কুল। পাল্লারতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রয়েছে খেলাধুলার জন্য বিশাল বড় একটি মাঠ। মাঠের পূর্ব দিকের রাস্তা ধরে কিছুক্ষণ হাঁটলে আপনারা দেখতে পারবেন এই বাগানের চা ফ্যাক্টরি, বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবির সীমান্ত এবং চা বাগানের বাংলো। বাংলো থেকে কিছু দূর পূর্ব দিকে গেলে আপনারা দেখতে পারবেন এই সুড়ঙ্গ পথটি। এই সুড়ঙ্গ পথটি দেখে ভয় পাওয়ার কিছু নেই। এই সুড়ঙ্গ পথ বা এই পাহাড়ের মধ্য দিয়ে যে পথটি দেখতে পাচ্ছেন, এই পথ দিয়ে আপনারা একটি সামনে আগালেই দেখতে পারবেন ভারতের সীমান্ত। তবে খুব সাবধানে চলাফেরা করবেন, কারণ ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিডিআর সার্বক্ষণিক এই সীমানাটি পাহারা দিয়ে থাকেন। এই পাল্লারতল চা বাগানটি বাংলাদেশের সিটি গ্রুপের তত্ত্বাবধানে রয়েছে। এখানে প্রতিদিন উৎপাদন হয় নানান গ্রেডের চা। বন্ধুরা, আপনারা বড়লেখা বা মৌলভীবাজার আসবেন আর এই পাল্লারতল চা বাগান আসবেন না, আর পাল্লারতল চা বাগানের সৌন্দর্য দেখবেন না, এটা কি কখনো হয়? পাল্লারতল চা বাগান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।